নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনারা অবশ্যই সকলে বুঝতে পারছেন যে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেই রিক্রুটমেন্টে আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা যদি প্রথম ফর্ম ফিল আপ করেন তো আপনাদের কিন্তু অবশ্যই রেজিস্টার নাও করতে হবে। আপনাকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে আপনাকে ক্যান্ডিডেট লগ ইন দিয়ে লগ ইন করতে হবে। তো প্রথমে রেজিস্টার নাও করবেন, দিয়ে এখানে আপনি ক্লোজে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে একটা ক্যাপচার দিয়ে আপনাকে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওকে, তো আমি সমস্তটা কিন্তু অবশ্যই দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি আপনাদের নেক্সট স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। তো সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে কিন্তু অবশ্যই মোবাইল যে নাম্বার দিলেন আপনি, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে, দেন কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। ওকে, তো এখানে ওয়েবসাইট স্লো থাকার জন্য এটা কিন্তু একটু প্রসেসিং হতে সময় নিচ্ছে। তো আমি দেখে নিচ্ছি কতক্ষণ লাগে প্রসেসিং হতে। ওকে, তো আমার এখানে ওটিপি চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভ্যালিডেটেড অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসেড। ওকে, তো হয়ে যাওয়ার পরে এখানে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে মানে ক্যাপচার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। ওকে, তো আমি সমস্তটা করে নিচ্ছি। তো এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপরে আমার নাম দেখাবে, এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, ইমেল আইডি দেখাবে। ওকে, তো এখানে আমি এডিট প্রোফাইলে ক্লিক করবো। এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ উপস্থিত হয়ে যাবে। এখানে আপনার ফটো আপলোড করতে হবে এবং এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে। দেন আপনাকে কিছু এখানে জেনারেল ইনফরমেশান আপনাকে কিছু এখানে মেনশন করতে হবে। জেনারেল ইনফরমেশনের মধ্যে আপনার অনেক কিছু পড়বে, যেগুলো আপনাকে অবশ্যই সেগুলো করতে হবে। তো আমি আস্তে আস্তে আপনাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে চান আমি এখানে আপলোড করে নিয়েছি। তো আপনারা অবশ্যই আপলোড করে নেবেন আপনাদের সিগনেচারটা এবং আপনাদের অবশ্যই ছবিটা। ওকে, দেন আপনি এখানে আপনি এটা বন্ধ করবেন। এখানে এই যে এখানে অ্যারো আছে, এটা অ্যারোটা অফ করবেন। দেন তারপরে আপনি এখানে জেনারেল ইনফরমেশনে ক্লিক করবেন। জেনারেল ইনফরমেশনে ক্লিক করলে এখানে আপনার নাম, মেল আইডি, ওকে, মেল, আপনার জেন্ডার, ওকে, ইত্যাদি দেখাবে আপনাকে। এগুলো আপনারা অবশ্যই যদি কিছু ওভাররাইট করতে চান আপনারা অবশ্যই করতে পারেন। তো আমি এখানে ওভাররাইট করবো বলতে ব্লাড গ্রুপ দেবো, আধার নাম্বার দেবো, মিডিল নেম তো আমার কিছু নেই, ম্যারিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই আনম্যারিড। ওকে, সিঙ্গেল দিলাম, কম্পিউটার লিটারেট, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে ব্লাড গ্রুপ কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। ওকে, তো আমি এখানে আধার নাম্বার এবং ব্লাড গ্রুপ দিয়ে আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো। তো সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি এখানে অবশ্যই সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেছে। তারপরে আমি এটা আবারও অফ করে দেবো। দেন আমি নিচেরটা কমিউনিকেশনের যে বারটা রয়েছে সেটা খুলবো। ওকে, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে থাকবে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপরে আমি এটা অফ করে দেবো। তারপরে এখানে সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করবো। সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করলে এখানে রিলিজিয়ন এবং ক্যাটাগরিতে আমাকে এখানে এডিট করতে হবে। রিলিজিয়ন এবং ক্যাটাগরি আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো আমার হিন্দুইজম, এখানে ক্যাটাগরিতে আমার শিডিউল কাস্ট আমি এখানে দিয়ে দেবো। দেন আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো। তারপর আবার এটাকে অফ করবো। দেন আবার এটাকে আইডেন্টি কার্ডে ক্লিক করবো। আইডেন্টি কার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আইডেন্টি কার্ড টাইপ এবং কার্ড নাম্বার এখানে আমি ক্লিক করবো। এখানে আপনার যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দেন তাহলে তার আইডি নাম্বার, প্যান দিলে প্যান, পাসপোর্ট দিলে পাসপোর্ট, স্কুল আইডি কার্ড দিলে তাই, ভোটার কার্ড দিলে তাই হবে। তো আপনি আমি এখানে ভোটার আইডি কার্ড দিয়ে দেবো এবং দেন এখানে আমি এখানে আইডি কার্ড নাম্বারটা লিখে নেবো। ওকে, তো এখানে আমার ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি এবার আবার এটাকে অফ করছি। দেন এখানে ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফাদার আর গার্জেন নেম, স্পাউস নেম, মাদার নেম এখানে চলে আসবে। তো এখানে আমাকে সেটা এডিট করে নিতে হবে। তো আমি এখানে আমার ফাদার নেম, স্পাউস নেম এবং মাদার নেম আমি এখানে দিয়ে দেবো এখানে। তবে কিন্তু ফাদার্স নেম বা গার্জেন নেমটা এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি। তো তারপর আমি আবার এটাকে অফ করে দেবো। তারপর এখানে আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবো। এখানে অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড্রেস, স্টেট, ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড, পোস্ট অফিস এখানে আমি এডিট করবো। তো এখানে আমি সমস্তটা মেনশন করে দেবো। তারপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো। তো আপনারা কিন্তু যেমন যেমন আমি দেখাচ্ছি স্টেপ ওয়াইজ আপনারাও কিন্তু সেরকমভাবে করে যাবেন। ওকে, তো এখানে সমস্তটা হয়ে যাওয়ার পর আমি এখানে আবার এখানে আমি অফ করে নেবো। দেন এখানে কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করবো। কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে আমি এখানে অবশ্যই এডিট অপশানে চলে যাবো। এডিট অপশানে চলে গিয়ে আমি এখানে সেম অ্যাজ পার্মানেন্ট করে নেবো, যেহেতু আমার দুটোই সেম। যদি আপনার আলাদা হয় তাহলে আপনি যেমন আপনার আলাদা সেটা আপনি সিলেক্ট করে নেবেন বা করে নেবেন। ওকে, তো আমি এখানে সেম অ্যাজ করলাম। সেম অ্যাজ করার পরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করবো। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমি এখানে এটাকে অফ করবো। দেন আমি এখানে ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি আপনার ক্লাস 10 যদি আপনি এন্টার করেন তাহলে কিন্তু আপনার ক্লাস 8-এর তার কোনো দরকার পড়বে না। ওকে, তো আমি এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলস আমি এখানে
দিয়ে দেবো। ওকে, বোর্ড দেবো, স্ট্রিম দেবো, পার্সেন্টেজ দেবো, কোর্স দেবো, ইয়ার অফ পাসিং দেবো, গ্রেড দেবো। ওকে, তো আমি এখানে ক্লিক করবো। তো আমি এখানে বোর্ড সিলেক্ট করে নিচ্ছি, আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নিলাম। স্ট্রিমটা এখানে কিছু স্ট্রিম থাকে না আমাদের, ইয়ার অফ পাসিং হচ্ছে 2018, পার্সেন্টেজ অবটেন সমস্তটা দিয়ে দিচ্ছি এবং এখানে সমস্তটা আমি দিয়ে দেবো। দেন এখানে আমি সেভ বাটনে ক্লিক করবো। ওকে, তো সমস্তটা হয়ে যাওয়ার পর আমি এখানে অফ করবো। দেন এখানে আমি আবার ডিপ্লোমা এক্সাম ডিটেলস, আমার যেহেতু কিছু নেই আমি এখানে দেবো না, ক্লাস 10+2 অর্থাৎ ক্লাস 12-এর ডিটেলস, সেটাও আমি এখানে মেনশন করবো। ওকে, সিলেক্ট করলাম আমি এখানে কোন বোর্ড, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করে নিলাম। ক্লাস 12 স্ট্রিম কী আছে, এখানে স্ট্রিমে কোনো অপশন দিচ্ছে না। ওকে, ইয়ার অফ পাসিং এখানে আমি দিয়ে দেবো, আমি এখানে ইয়ার অফ পাসিং দেবো, পার্সেন্টেজ অবটেন বেস্ট অফ 5 এবং গ্রেড কী আছে সেটা এখানে আমাকে দিয়ে এখানে আমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে হয়ে যাওয়ার পরে আমি এটাকে অফ করে দিলাম। ব্যাচেলার এক্সামের ডিটেলস আমি এখানে দেবো। দেন এখানে আমি ইউনিভার্সিটি স্ট্রিম, পার্সেন্টেজ অবটেন, কোর্স অর স্ট্যান্ডার্ড, ইয়ার অফ পাসিং, সিজিপিএ সেটা আমি এখানে দেবো। ওকে, তো এখানে সিলেক্ট ইউনিভার্সিটি, আমার যেহেতু যে ইউনিভার্সিটি ছিল সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমার ব্যাচেলার হয়ে গেছে। তারপরে আপনার যদি পিজি থেকে থাকে আপনি এখানে এটা আপনার পিজি আপনার অনুযায়ী আপনারা করে নেবেন। ওকে, তারপরে এখানে হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাকে কিন্তু এখানে অ্যাডিশনাল যে ইনফরমেশান রয়েছে এই অ্যাডিশনাল ইনফরমেশান আপনাকে আসতে হবে। ওকে, এখানে আসার সাথে সাথে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে এটা অবশ্যই মেনশন করতে হবে, যেহেতু আপনি এক্স সার্ভিসম্যান নন তাই আপনাকে এগুলো আর কিছু আপনাকে করতে হবে না। ওকে, ওকে, দেন এখানে আপনার পার্সন উইথ ডিসএবিলিটি ইজ অ্যাভব, এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, এটা করবেন। তারপরে আপনি মেরিটাল স্পোর্টস পার্সন, ল্যাঙ্গুয়েজ নোন, কী কী ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেগুলো আপনাকে এখানে অবশ্যই আপনাকে করতে হবে। ওকে, আপনি বেঙ্গলিতে এলেন, স্পিক ইয়েস হলে ইয়েস, রাইট ইয়েস হলে ইয়েস, নো হলে নো, যেটা আপনার সুবিধা সেটা আপনি করবেন। তারপরে ইংলিশে আপনার আপনি যেটা পারবেন সেটা আপনি এখানে বলবেন, করবেন। ওকে, হলো। তারপরে আপনি এখানে দেন আপনি এখানে হিন্দির ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন না বলতে পারেন, যেটা আপনার সুবিধা মতো হবে সেটা আপনারা অবশ্যই এখানে করবেন। ওকে, তো আপনি এখানে আমি যেহেতু এটা শুধু বলতেই পারি, লিখতে বা পড়তে পারবো না, তো আমি এখানে সেটাই করলাম। ওকে, সেটা হওয়ার পরে আমি এখানে দেন আমি এখানে এটাকে আবার অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখানে ডোয়েক লেভেল আর আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি আপনার কিছু থেকে থাকে তাহলে আপনি এটা করবেন, নাহলে কিন্তু আপনাকে এটা করতে হবে না। তারপরে আপনি এখানে আপলোড সেকশনে যাবেন। দেন এখানে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, 10 অ্যাডমিট কার্ড লাগবে, শিডিউল কাস্ট সার্টিফিকেট লাগবে, 10 মার্কশিটস লাগবে, 10+2 মার্কশিট লাগবে এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে। ওকে, তো এই 6টাই কিন্তু আপনার অবশ্যই লাগবে। তারপরে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনি হয়ে যাবে তারপরে আপনার। তো আমি সেটা আপনাদেরকে একে একে অবশ্যই আপলোড করে করে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত কিন্তু আপলোড করে দিয়েছি। তো আমি এরপরে কিন্তু অবশ্যই নেক্সট যে স্টেপ আমি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা আপলোড করে দিচ্ছি। আপনাদের যেগুলো রেকর্ড হবে আপনাদের কিন্তু সেগুলো অবশ্যই আপলোড করতে হবে পিডিএফ সাইজে এবং 200 KB থেকে 2 MB সাইজের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি। তো এটার ব্যাপারটা সম্পূর্ণটা কী বলুন তো, আপনাদের কিন্তু এখানে পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু সমস্ত আপনার কিন্তু ডকুমেন্টস বা সমস্ত কিন্তু ফর্ম আপনার এখানে আপলোড করা হলো, সমস্ত কিছু আপলোড করা হলো। এরপরে যখনই কোনো ভ্যাকেন্সিস আসবে আপনি যদি সেই ভ্যাকেন্সিস এগেনস্টে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে আপনার এখানে আর তখন কিন্তু কোনো কিছু আপলোড করার প্রয়োজন হবে না, আপনারা এর ভিত্তিতে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। ওকে, তো আপনারা এরপর কিন্তু এখানে আসবেন, এখানে এসে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে চলে আসবেন এবং এখানে যদি আপনারা আবার যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনারা যদি লগ আউট করে যান, লগ আউট করার পরে যদি আপনি লগ ইন করেন তাহলেও কিন্তু আপনি সেম জায়গায় চলে আসবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।